বিশেষ ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা জানবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও বা ইউটিউব চ্যানেল এসইও করতে হয়। কেননা আমি আপনাদের এটি বলার মূল কারণ হচ্ছে, দেখেন আমার অনলাইন বেসিস চ্যানেলটা আমি ক্রিয়েট করছি 17 ডিসেম্বর, ঠিক আছে। অনলাইন বেসিস এই ইনফরমেশন চ্যানেল, বেসিস ইনফরমেশন চ্যানেলটি দেখেন আপনি যখন কোন একটা, ধরেন আমি এটা একটা আদার্স ব্রাউজার নিলাম, এখানে সার্চ কর, এই ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর আমি এখানে যদি সার্চ করি অনলাইন বেসিস ইনফরমেশন, দেখেন আমার চ্যানেলটা একদমই শুরুতে দেখা যাচ্ছে। তো আমার অনলি 2টা ভিডিও, কিন্তু এর আগে আরেকটা চ্যানেল ছিল বেসিস ইনফরমেশন অনলাইন, ওর কিন্তু 23টা ভিডিও, কিন্তু তারপরেও আমার নামটা 1 নম্বরে শো করাচ্ছে। তো এগুলো হচ্ছে মূলত এসইওর কারণে হয়েছে। এসইও যদি না করতাম তাহলে আমার এই ভিডিওটা বা এই চ্যানেলটা একবার প্রথম সার্চে একদম শুরুতে চলে আসতো না। দেখেন শুধু তাই নয়, আমার এখানে অনলি এই 2টা ভিডিও মোটামুটি আমরা ধরেন আমি 3 থেকে 4 দিন হবে আর কি। তো 3-4 দিনে মোটামুটি একটা ভালো ভিউসও পাইছি। যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেন বা তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। অ্যাডভান্স লেভেলদেরকে আমি করব না, কারণ অ্যাডভান্স লেভেল কখনো আমাকে এটা মূল্যায়ন করবে না। আমি বিগিনারদেরকেই বলবো, বিগিনাররাই দেখবেন ভিডিওটা। তো আমি কেটে দিলাম। তো এই এসইওর জন্য আপনাদের প্রথমে যাইতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনারা এই যে সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে। সেটিংয়ে যাওয়ার পর এই যে আপনাদের চ্যানেলে এই যে আপনার বেসিক ইনফরমেশনটা দিয়ে দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, আপনারা যে কান্ট্রিতে থাকেন না কেন সেই কান্ট্রিটা দিয়ে দিবেন। দেখেন আমি কিওয়ার্ডগুলো কীভাবে দিছি, ঠিক আছে। এভাবে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আমি একটা নামকে অনেকভাবে এডিট করে দিছি। তো এখানে আরেকটা সিস্টেম আছে, দেখেন এখানে আমি আপলোডের জন্য এই যে ডিফল্ট একটা সিস্টেম রাখছি। ডিফল্ট সিস্টেম এটার মাধ্যমে আমি মূলত এসইওর হেল্পার নিয়ে থাকি। তো আপনাদের এই যে বেসিক ডিসক্রিপশনের টেক্সটটা যদি আপনাদের প্রয়োজন হয়, আমার ভিডিও থেকে আপনারা কপি করে এডিট করে আপনাদের ভিডিওতে দিয়ে দিবেন, তাইলে হয়ে গেল। তো অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আমি রাখছি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ঠিক আছে। তো এইটুকু করলেই হয়ে যাবে। তো দেন আমি কিভাবে একটা ভিডিও পাবলিশ করতে হয় আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখেন আমি আপলোড ভিডিওতে ক্লিক করলাম। তো এখন আমাদের ভিডিও আপলোড করতে হবে। তো এটার জন্য আমি যাব আমার ভিডিওটা যেখানে আছে ওখানে। তো আমার ভিডিওটা মূলত এখানে থাকে। তো আজকের ভিডিও এই ভিডিওটা আমি আপলোড করব। তো দেখেন আমি যে ভিডিওটা আপলোড করতেছি, তো ভিডিওটা আপলোড করার আগে সবচেয়ে বেটার হয় যদি আপনারা ভিডিওর এই যে টাইটেল ডিসক্রিপশনগুলো লাগায় রাখেন আগে থেকে। তো আমি তারপরে আমার ভিডিওর জন্য আমি রাখছি ওই যে টাইটেল রেখে দিছি। এই ভিডিওটা এখন আমি আপলোড করব। এটা আমি সোজা এখানে চলে গেলাম। cannot be process হয়, এটা এরকম কেন দেখাচ্ছে? এটা আমি রিলোড দিয়ে দেখি। আচ্ছা সমস্যা নেই, এটা আমি আবার আপলোড দিই। আচ্ছা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমি আবার আপলোড দিই, আপলোড, তারপরে কি আবার সিলেক্ট, এটা তো 15 KB কেন দেখাইলো?
আচ্ছা, তো কোনো সমস্যা নেই। 15 KB দেখানোর তো উচিত ছিল না এটা, কারণ এখানে কি হইলো আবার? এটা তো 57 MB, এটা তো ভুল। আচ্ছা, বুঝতে পারছি। আমার বর্তমান যে ভিডিওটা রেকর্ড হচ্ছে ওই ভিডিওটা আমি আপলোড করে বসে, তো এটা তো এখানে হবে না কোনোদিনও, তো এই জন্য এটা ভুল হয়েছে। তো এখন দেখেন, এখন আমরা আবার আপলোড করব। এটা না, আমাদের আপলোড করতে হবে এই ভিডিওটা। তো এই ভিডিওটা আপলোড করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের রিনেমটা নিব আমরা। তো রিনেমটা নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব রিনেমটা। তো এখানে সবচেয়ে বেটার হয় এই অ্যানমেন্ট এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা একটু ইয়া করে দিবেন, স্পেস করে দিবেন। তারপর টিকটক ফলোয়ার লাইক, সরি এটা এখানে হবে না, লাইক উইদাউট হিউম্যান এখানে দিতে পারেন। তো দেখেন আমি 2 ভাগে বিভক্ত করে নিলাম টাইটেলটা। এটা আসলে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল, আর এটা এসইও ফ্রেন্ডলি টাইটেল বলতে এটা সার্চ, মোটামুটি সার্চ র্যাঙ্ক ভালো আছে, এজন্য এটা এসইও ফ্রেন্ডলি টাইটেল বলতেছি আমি। তো সেম এই রিনেমটা কপি করবেন, কপি করার পর এখানে দিবেন, ঠিক আছে। এখানে দেওয়ার পর তারপর আরেকটু নিচে চলে যাবেন। এই চ্যানেলে একটা প্লেলিস্ট দিতে হবে, চ্যানেলের প্লেলিস্ট। আচ্ছা, প্লেলিস্টটা পরে দিচ্ছি আমি। তো আমি আমার প্রোডাক্ট এখানেও সেম নেমটা আমরা কপি করে দিব। হ্যাঁ, সেম নেমটা কপি করে দেওয়ার পর এই যে ভিডিও টপিক এখানেও দিতে হবে সেম নামটা। তারপর আউটলাইনেও সেম নামটা দিব, ঠিক আছে। তারপর এখানে হ্যাশট্যাগের মধ্যে কিভাবে দিয়ে দেখেন, এটা একটু কাস্টম করে দিবেন। ফ্রি টিকটক ফলোয়ার, তারপরে দিতে পারেন এখানে। আচ্ছা, এটা আমি পুরোটাই কেটে দিই। এখানে দিবেন ফ্রি টিকটক ফলোয়ার একটা গেল, আবার দেবেন টিকটক লাইক, তারপরে দেবেন টিকটক ভিউস, ঠিক আছে। এই তিনটা মানে হ্যাশট্যাগুলা আপনারা সার্চ করিও পাইতে পারেন। একটা টুলস আছে, এটা অবশ্যই আমি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যদি রিকোয়েস্ট করেন। তারপর এখানে আমি আমার প্লে লিস্টটা দিয়ে দিব। দেখেন প্লেলিস্ট, আমি প্লেলিস্টটা নিলাম কপি করে, তারপর এখানে দিয়ে দেব, ঠিক আছে। তো এইখানে আমার মোটামুটি কাজ শেষ, আমার কাজটা শেষ, কারণ আগে থেকে আমার এই জিনিসটা আমি যে ডিফল্টে রেখে দিয়েছিলাম, যার কারণে আমার এত কষ্ট করতে হইল না। তো আমি নেক্সটে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে প্লেলিস্ট সিলেক্ট করে দিতে বলতেছে, আমি প্লেলিস্টটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আরও কাজ আছে, এই যে থাম্বনেলটা দিতে হবে। আমি থাম্বনেল এখানে রাখছি, এটা থাম্বনেল রাখছিলাম কোথায়, থাম্বনেল এটা ডেস্কটপে আছে আশা করি, ডেস্কটপে, এই যে ডেস্কটপে রাখছি। এই থাম্বনেলটা ইউজ করলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে কি, এই ট্যাগ, এটা দিয়ে ট্যাগ বের করব। আমি ইজি ওয়েতে দেখাচ্ছি, এটা আরো ভালো করে বের করা যায়। ইউটিউব, এই যে ট্যাগ জেনারেটর, এই যে এইকে সিলেক্ট করে নেবেন, এটা অনেক বেস্ট। কিন্তু ট্যাগ রিসার্চের জন্য আরো অনেক কাটাকাটি করা লাগে, আমি আপনাদেরকে মানে একদম সিম্পলি দেখা দিচ্ছি। তো এই ট্যাগগুলো নেবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই যে আপনাদের
ট্যাগ অপশনে দিয়ে দিবেন। ঠিক আছে, তো ট্যাগ অপশনে দেওয়ার পর এটা রাখবেন সেম। এগুলো আগে থেকে আপনি যেহেতু ডিফল্ট করে দিচ্ছেন, এখানে অ্যান্ড স্ক্যান লাগিয়ে দিবেন। তো এখানে অ্যাড দেন। তো এখান থেকে আমি ফর এক্সাম্পল 2টা ভিডিও অ্যাড করব। তারপরে চাইলে আমি এখানে আমার সাবস্ক্রাইবারের বাটনটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তারপর আমি চাইলে এখানে আমার প্লেলিস্টটা এন্ড স্ক্রিনে রেখে দিতে পারি। তো এইটুকু দিলে এন্ড স্ক্রিনের কাজ শেষ। তারপর এখানে অ্যাড টু কার্ট, এটা দেখে আর দরকার নাই, তারপরও দিতে হবে, কারণ এটা যদি না দেন তাহলে প্রপারলি ভিডিও ইস্যু হবে না। দিয়ে দেন, এখানেও সেম। তারপরে এখানে একটা দিয়ে দেন, এখানে প্লেলিস্টে দিয়ে দেন। বাস হয়ে গেছে, 3টা দিয়ে দিলেন, সেভ। তো দেওয়ার পরে আপনারা নেক্সটে যাবেন। তারপর এখানে আমার কোনো প্রকার কপিরাইট ইস্যু নাই, নেক্সট। তারপর এটা আমি আপাতত আনলিস্টে রাখলাম। ঠিক আছে, আনলিস্টে রাখছি, দেখেন আনলিস্টে রেখে দিলাম। আচ্ছা, এই জিনিসটা একটু ডিলিট করে দিতে, দেখতে খারাপ লাগতেছে। তো আবার আমি আমার ভিডিওতে ঢুকলাম। ভিডিওতে ঢোকার পর এখানে টিপ বাড়ি আমার এক্সটেনশনটা আছে, ও আমাকে কয়েকটা ট্যাগ করবে, সাজেস্ট করবে। এই দেখেন, ও আমাকে অলরেডি, আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে ছোট ছোট এই ট্যাগগুলো ইউজ করবেন না। ঠিক আছে, সবসময় লং ট্যাগগুলো ইউজ করার চেষ্টা করবেন, কারণ লং ট্যাগগুলোতে আপনারা কী পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। তারপরে আপনারা প্রচুর পরিমাণ পাবেন। তো এখান থেকে আমি কয়েকটা ট্যাগ রিমুভ করে দিব। হিউম্যান ভেরিফিকেশন এটা ডিলিট দিলাম। তারপর হ্যাক জিনিস ইউজ করব না, এটা ইউটিউবের পলিসিতে পড়ে যাবে, এটাও রিমুভ করে দিলাম। ঠিক আছে, এখন মোটামুটি আমার কি হইল, ট্যাগের কাজ শেষ। তো সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এটা আমি পাবলিশ করে দিব। লাইভ দেখালাম আমি যেভাবে ভিডিও আপলোড করি, আশা করি আপনারাও সেম ওয়েতে যদি ভিডিও পাবলিশ করেন তাহলে মোটামুটি। আমারটা যেহেতু নিউ চ্যানেল, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার এখানে অলরেডি 3টা ভিডিও। ঠিক আছে, এটা সহ 3টা ভিডিও। তো এখানে আমি মোটামুটি সাবস্ক্রাইবার 5টা সাবস্ক্রাইবারই অর্গানিকলি আসছে, সব কিছু অর্গানিক। ঠিক আছে, তা আপনারা এভাবে কাজ করলে একটা চ্যানেল মনে হয় 1 মাস লাগবে না। তো দেন আপনারা মনিটাইজেশন করে মোটামুটি এখান থেকে একটা আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।